হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই সুপ্রভাত। বড়দের প্রণাম জানাই আর ছোটদের অনেক 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 ভালোবাসা। তো আমার এই প্রথম ব্লগ, আমি জানি না কেমন হবে, আর তার জন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমার তেমন কোনো অভিজ্ঞতাও নেই ভিডিও বানানোর, তো আমি চেষ্টা করছি। তো সকালটা শুরু হচ্ছে আমার বাবাকে নিয়ে। তো আমার বাবা ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পর আমি ওকে ফ্রেশও করে নিলাম। করানোর পর আমি বিছানাটাও উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পর ওকে আমাকে খাওয়াতে হবে, কারণ আমার রান্না বাকি আছে কিছুটা। আমি সকালে ঘরটর মুছে রান্না টান্নাও আমার করা হয়ে গেছে কিছুটা। তো দাদা আবার বাজার করে নিয়ে আসে ইলিশ মাছ আর হচ্ছে শাক। তো আমি পিসিকে বললাম, তুমি ওগুলো রেডি করো কেটে, আমি গপুকে খাওয়াই। তো ও তো একদমই খেতে চায় না। তারপরে আমি খুব মুখে দিয়ে দেখলাম যে খাবারটা ঠান্ডা না গরম। তো দেখলাম যে না, ঠান্ডাই আছে, ও খেতে পারবে। তারপরে আমি ওকে খাওয়াচ্ছি, ও খেতে চায় না। আমি এত কিছু বলার পরেও ও খাবে না তো খাবে না। ওর সঙ্গে আমার যুদ্ধ করতে হয়। আপনারাও একটু টিপস দেবেন তো আপনাদের বাচ্চাকে খেতে চায় না খাওয়ান। তারপরেও আমি খুব চেষ্টা করি অনেক কিছু এটা ওটা বলে। তো এখন ওর ঘুম ঘুম পাচ্ছে বলে ও চোখটা এরকম করছে। তো এখন আমাকে ঘুম পাড়াতে হবে ওকে। তো তবুও খেতে বলছি যে তুই খেয়ে নে, ও খাবেই না। যাই হোক, তারপরে আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। তো ও ঘুমিয়েও গেছে, যে দেখুন ও ঘুমিয়েও গেছে। ঘুমানোর পরে তা আমি এবার রান্না করতে যাব ভাবছি। তো অমনি দেখি যে উঠে গেছে। তো বাবা আবার বলল যে তুই রাধা গোবিন্দকে একটু রং করে দে, ওই চোখ টোক ও রং উঠে গেছে। তো তো আমি ফেব্রিক আর ওই নিয়ে তো আমি এখন যাব মন্দিরে। এই দেখুন, তো মন্দিরে এসে তো মা আবার বললো কি তুই একটা ভিডিও কর। তা আমি আবার ভাবলাম কি যে আমি ভিডিও করতে পারি না, তো দেখি চেষ্টা করি। তো মা খারাপ কিছু বলেনি। তো আমি এবার বললাম যে দেখি যদি পারি করতে। তো এই যে আমার মা, মানে আমার শাশুড়ি মা। তারপরে আমি এখন ওই রাধা গোবিন্দর হচ্ছে ওই চোখে কাজল টাজল ওইগুলো পরিয়ে দিলাম, আর হচ্ছে ওই তিলক টানিয়ে দিলাম, একটু কলকাও দিয়ে দিলাম মা রাধা মাকে। তো দেখুন আমাদের বাড়ির রাধা গোবিন্দকে কেমন লাগছে। তো মা সকাল থেকে এই যে পরিষ্কার করে যাচ্ছে, তারপরে এই জামা টামা মানে ড্রেসটাও মা পরিয়ে দিয়েছে, আমি শুধু এই সাজিয়ে দিয়েছি। তারপরে এগুলো করার পর কেমন লাগছে জানাবেন কিন্তু, হ্যাঁ। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরের মধ্যে আমার কিছুটা রান্না তো হয়ে গেছে, এখন আমি শাক ভাজবো। তো আমি এখন কি খুঁজছিলাম আমি জানি না। আমি ওই তেল দিলাম, তেল দেওয়ার পর এখন একটু এই কালো জিরা, ও হ্যাঁ কালো জিরা আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা ওই তেলে আমি দিলাম। তারপরে হলুদ লবণ, ব্যাস আর কিছু না। শাকটা নাড়াচাড়া করে বসালাম গ্যাসে, এক সাইডে হচ্ছে। আর এদিকে আমি হচ্ছে ওই মাছ নিয়ে আসছি, ইলিশ মাছ। তো ইলিশ মাছের ওই প্রিপারেশনটা করছিলাম। তো ওই মশলাটার মধ্যে দেওয়া হয়েছে ওই জিরা, জিরা আর হচ্ছে কী যে ছিল, ও সর্ষা, জিরা সর্ষা আর কাঁচা লঙ্কা। তারপরে এই তেলও দেওয়া হয়ে গেল। তেল দেওয়ার পরে আমি, তেলটা গরম হচ্ছে, গরম হতে হতে আমার ওই তারপরে আমি ওই বেগুনটা ভেজে নেব। বেগুনটা কিছু ভাজা হয়ে গেছে, এখন বাকি বেগুনটাও আমি আস্তে আস্তে ভেজে নেব। বেগুন ভাজার পর এখন হচ্ছে বাবাও উঠে গেছে। তো বাবা আবার বাথরুমে গেল। তা আমি এদিকে চাটাও বসে দিলাম, আর পিসিকেও বললাম তুমিও ফ্রেশ হয়ে নাও, তুমিও চাটা খেয়ে নিও। তারপরে হচ্ছে আমার এদিকে বেগুনটাও আমি নাড়াচাড়া করলাম। তো বেগুনটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমার তেলটা বেশি হয়ে গেছে, তো আমি সেটাও তুলে নিলাম। তারপরে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে যে কিছুটা মাছও আমার ভাজা হয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে। এখন কালো জিরা আর তেজপাতা আমি তেলে দেবো। তেলে দেওয়ার পর ওই মশলাটাও আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে হলুদ লবণ এখন একটু দেবো, তারপরে কষিয়ে নেব মশলাটা। এখন এদিকে আমার চাটাও প্রায় হয়ে গেছে, বাবাও ফ্রেশ হয়ে গেছে, মুখ টুক ধুয়ে চলে আসছে। তারপরে ধরে আসলাম চা বিস্কুটটা এখন দিয়ে আসতে যাবো। দিয়ে আসলাম, দিয়ে আসার পরে আমি এদিকে নাড়াচাড়াও করলাম। তারপরে একটু দেখলাম ঝালটা হয়নি প্রায় মনে হচ্ছিলো, ওই লঙ্কাটা কেমন ছিল। তো আমি আবার একটু লঙ্কার গুঁড়াটাও দিলাম। তারপর এই যে আমার মশলা, তারপরে রান্নাটা প্রায় কমপ্লিট হলো। জলও দেওয়া হয়ে গেলো, এই যে ঝোল তাহলে দেওয়া যায়। শাক আমার রান্না, এই যে আজকের মেনু ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে ডাল, লাল শাক ভাজা, বটবটি ভাজা। তারপরে আমি চলে গেলাম বাবাকে ছাতু দিয়ে আসলাম। ছাতু দেওয়ার পরে এখন আমি ছাদে যাব এই কারণে
আমার যে হাজব্যান্ড আছে তো ওর নামে আমি এখনও খাবার দিই প্রত্যেক দিন। আমাদের বাড়িতে রান্না হয়, আমি স্নান টান করে আমি খাওয়ার আগে ওকে আমি রান্না টান্না করে ওর জন্য আমি আবার খাবার দিয়ে আসি ছাদে। আমি জানি না কার কেমন ধারণা, কিন্তু আমার মনে হয় যে ও আমার সঙ্গে আছে, ও থাকবে, ও সারা জীবন আমাদের সঙ্গে আমাকে দেখতেও পায়। হ্যাঁ, আমি ওকে খাবার দিয়ে আসলাম ছাদে, তারপরে আমার ছোট্ট গপুকে নিয়ে একটু খেলাধুলা করলাম, তারপরে ও একটু মজা করলো। টাটা, বাই বাই। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।